আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন যে ইতিমধ্যে জামাতে ইসলামের জোট থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা কিন্তু বের হয়ে গেছে। ইতিমধ্যে একে অপরের বিরুদ্ধে কথা বলা শুরু হয়েছে, বক্তব্য দেওয়া শুরু হয়েছে। কেন? তাদের আসন ভাগাভাগিতে তাদের সাথে মেলে নাই। চরমনার পীর সাহেবের একটি বক্তব্য দেখলাম, তিনি বলেছেন জামাতে ইসলাম বলেছে যে শরিয়া মোতাবেক দেশ পরিচালনা করবে না, এই কারণে তারা তাদের সাথে থাকবে না। তো এখন কথা হচ্ছে যে এর আগেও আপনারা দেখেছেন যে এই জামাত এবং চরমনাই আসন নিয়ে তাদের ভিতরে ভাঙ্গনের একটা সুর আমরা কিন্তু অনেক আগে থেকেই দেখতে পেয়েছি। জামাতে ইসলামের কাছে চরমনাই প্রথমে তো অবস্থায় আমরা দেখেছি প্রায় 150টি সিট তারা চেয়েছে, তো অর্ধেক সিটই তারা চেয়েছে। এখন চরমনাই যখন 150টা সিট চেয়েছে জামাতের পক্ষ থেকে, সেখানে তাদেরকে 150 সিট দিতে নারাজ। এমনকি জামাতের কিছু আসন, সেই আসনগুলোও চরমনার হিসেব চেয়েছে। এখন আসন চাওয়ার কারণে সেখানে তাদের সাথে সমঝোতা হয় নাই, ইসলামী জোট ভেঙে যায় একটা অবস্থা এতদিন শুনছি। তারপরে শেষমেশ সেই জোট থেকে চরমনার বিশ্বে বেরিয়ে গেল। তো এখন কথা হচ্ছে যে নির্বাচনের জন্য যদি আপনার জোট থেকে বেরিয়ে যায় এবং সেটি ইসলামের পক্ষে থাকার জন্য, ইসলামের পক্ষে কথা বলার জন্য যদি বলা হয়, সেটি কতটুকু যুক্তিসম্পন্ন কথা? কারণ বাংলাদেশে যারা রাজনীতি করে তারা কি, সে জামাত ইসলাম হোক, চরমনার পীর সাহেব হোক, যেই হোক না কেন, তারা কি বলতে পারবে যে আমরা ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য রাজনীতি করছি? যদি সেটা বুক ফুলিয়ে বলতে হয় যে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য আমরা রাজনীতি করছি, এটা করার অধিকার আছে। মুসলমান হয়ে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য রাজনীতি করার অধিকার, এটা প্রতিটা মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য। কিন্তু আমরা কি সেটি করি? ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামের জন্য যদি রাজনীতি করতে হয়, তাহলে দেশের প্রচলিত যে আইন, যে সংবিধান, এই সংবিধানকে বাদ দিয়ে ইসলামের জন্য রাজনীতি করতে হবে, শুধু ইসলামের জন্য। আপনার পাখা মার্কাও কোনো প্রয়োজন নেই, দাড়িপালা মার্কারও কোনো প্রয়োজন নেই, ভোটের কোনো প্রয়োজন নেই। ইসলামের পক্ষে চলতে গেলে এই বাংলাদেশের সংবিধানে যেটি আছে সেটি মেনে নিয়ে আপনি রাজনীতি করবেন, আবার বলবেন যে আমি ইসলামের জন্য রাজনীতি করছি, এটা কখনোই সম্ভব না। এই কথা আপনি বলতে পারবেন না। কারণ বাংলাদেশের সংবিধানে নারী নেতৃত্ব রয়েছে, এমনকি সংবিধানে এই ইসলাম পরিপন্থী কিছু বিষয় রয়েছে। সেগুলো মেনে নিয়ে আপনি যখন রাজনীতি করবেন, তখন আপনি ইসলামের দোহাই দিতে পারবেন না যে পাখা মার্কায় ভোট দিলে আপনি জান্নাতে যাবেন, দাড়িপাল্লা মার্কায় ভোট দিলে আপনি জান্নাতে যাবেন, এই ধরনের কোনো কথা আপনি বলতে পারবেন না। আপনাকে দেশের জন্য যদি রাজনীতি করতে হয়, দেশের মানুষের জন্য যদি রাজনীতি করতে হয়, তাহলে দেশের মানুষের জন্য খেদমত করাও, এটাও কিন্তু একটা মানে সোয়াবের কাজ। এটাও, এই দায়িত্ব নিয়ে মানুষের জন্য কাজ করা, এটাও কিন্তু নবী রাসূল বলছেন যে মানুষের জন্য কাজ করার জন্য, মানুষের সেবা করার জন্য। এটা ইসলামের বাইরে না। কিন্তু আপনি ডাইরেক্ট সরাসরি ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য যে বাংলাদেশের রাজনীতি করে আপনি ইসলাম প্রতিষ্ঠিত করবেন, এটা আপনি করতে পারবেন না। তো জামাত ইসলামের আমির যেটি বলেছেন যে আমরা শরিয়া মোতাবেক দেশ পরিচালনা করব না ক্ষমতায় গেলে, কেন বলেছেন? শরিয়া মোতাবেক দেশ পরিচালনা করলে আপনি সংবিধান মেনে নিলেন কেন? এজন্যই তো বলেছেন। তিনি যেটি বলেছেন তিনি বুঝে শুনে বলেছেন। তিনি যদি ইসলামের জন্য, শুধু ইসলামের জন্য রাজনীতি করে, তাহলে বাংলাদেশের এই আইনে নির্বাচন বলেন, এই ক্ষমতা বলেন, এই সংসদে যাওয়া বলেন, এটা আপনি অংশগ্রহণই করতে পারবেন না। এখানে অংশগ্রহণ করতেই পারবেন না, সে সুযোগ নাই। তা আপনি ইসলামের জন্য রাজনীতি করতে হলে আপনাকে এই বাংলাদেশের এই নির্বাচন ব্যবস্থা, এই সংসদে যাওয়ার ব্যবস্থা এবং আপনার জনগণের জন্য যদি আপনি রাজনীতি করেন এবং ইসলামের জন্য যদি রাজনীতি করেন, জনগণের জন্য রাজনীতি করলে আপনাকে এই সংবিধান মেনে রাজনীতি করতে হবে। আর যদি ইসলামের জন্য শুধু রাজনীতি করেন, তাহলে এই সংবিধান বাদ দিয়ে আপনার নিজের ব্যক্তিগতভাবে হাদিস কুরআন মোতাবেক আপনাকে চলতে হবে। ইসলাম প্রতিষ্ঠিত শুধু নির্বাচনের মাধ্যমে হয় না। নির্বাচন অথবা ভোট, গণতন্ত্র, এই সমস্তর মাধ্যমে কিন্তু ইসলাম প্রতিষ্ঠিত হয় না। ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য বহু ওয়ে আছে, যেগুলো
আপনারা ইতিহাস জানেন, ইতিহাস দেখেছেন, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে করেছে। তারা 313 জন সেই বদরের যুদ্ধ করেছে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য। 313 জন সৈন্য নিয়ে তারা বদরের যুদ্ধ করেছে কাফেরদের সাথে, শুধু ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য। তো তাদের তো ভোটের মাধ্যমে তো তারা পার্লামেন্ট গঠন করে তো তারা ইসলাম প্রতিষ্ঠিত করে নাই। এই জন্য ওই জামাতে ইসলাম বলেছে যে আমরা যদি ক্ষমতায় যাই তাহলে আমরা ইসলামিক শরিয়া মোতাবেক দেশ পরিচালনা করব না, অর্থাৎ বাংলাদেশের সংবিধান অনুযায়ী দেশ পরিচালনা করবে। এটাই হওয়া উচিত যারা রাজনীতি করে বাংলাদেশে। তা অতএব পাখা মার্কা আর দাড়িপাল্লা মার্কা এখানে কোনো ফ্যাক্ট না, এখানে কোনো পার্থক্য না। দাড়িপাল্লা নিয়ে আপনি বলবেন যে ওরা ইসলামের পক্ষে না, আবার পাখা নিয়ে বলবেন যে আমি ইসলামের পক্ষে, এটা কখনোই হবে না। ইসলামের পক্ষে সব রাজনৈতিক দল, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, আওয়ামী লীগ বলেন এবং এই জামাত বলেন, চরমনাই বলেন, রাজনীতি যারা করে, রাজনীতি করতে গেলে ইসলামের পক্ষে থাকতে হবে। যেহেতু বাংলাদেশের 90-95% মুসলমান বসবাস করে, এই জন্য ইসলামের পক্ষে থাকতে হবে। বিএনপিও কিন্তু ইসলামের পক্ষে। আওয়ামী লীগ হয়তো বা ইসলামের কিছু বিরোধিতা করেছে, আর বিরোধিতা করেছে বিধায় আল্লাহ তাআলার তরফ থেকেই তাদেরকে ধ্বংস করা হয়েছে। বিএনপি কি ইসলামের বাইরে নাকি? বিএনপিও তো ইসলামের পক্ষে। ইসলামের বিরুদ্ধে আপনি বিএনপি একটা কথা বলুক তো, বলবে না। ইসলামের বিরুদ্ধে একটা আইন পাশ করুক তো, করবে না। বিএনপি ইসলামের পক্ষে। আজকে সংবিধানে বিসমিল্লাহ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিসমিল্লাহ ধারণ করে গেছে সংবিধানে, কেন? ইসলামের পক্ষে বলেই তো। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ইসলামের পক্ষে অনেক ইতিহাস আছে, আপনারা জানেন। সেই সৌদি আরবে জিয়া গাছ এখনও পর্যন্ত সাক্ষী দেয়। তো ইসলামের পক্ষে আমরা সবাই, ইসলামের বিরুদ্ধে আমরা কেউ না। কিন্তু আপনি রাজনীতি করতে এসে ইসলাম প্রতিষ্ঠিত করে আপনি বলবেন যে জান্নাতের টিকিট, এই সেই অনেক কিছু, আমাদেরকে ভোট দিলে জান্নাতে যেতে পারবেন, এই ধরনের কথাবার্তা না বলাটাই উত্তম। দর্শক, আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন এবং আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।